গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গোয়া সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে চলে এলাম। আজকের দিনটা 16ই জুন অর্থাৎ সানডে। কলকাতা টু গোয়া যেতে সময় লাগে 2.5 ঘন্টা, তাই ভাবলাম কফি ও স্যান্ডউইচ খেয়ে ছোট্ট করে একটা ঘুম দিয়ে নিই। যখন চোখ খুললো তখন আমরা প্রায় গোয়ার মাটি ছুঁই ছুঁই। ফ্লাইটের এত ছোট্ট সিটে বসে কি আর ঘুম হয়? তাই তো এয়ারপোর্টে এসে নেক পিলোর খোঁজ করছিলাম, কিন্তু এতই দাম বলছিল যে আর নিতে পারলাম না। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জানলার বাইরে তাকিয়ে দেখি আমাদের ফ্লাইটটা সমুদ্রের বেশ কাছ দিয়ে ল্যান্ড করবে ডাবলিং এয়ারপোর্টে। এত ভালো লাগছে যে কি বলবো। গত 2 বছর জীবনে এত ঝড়ঝাপটা গেছে, আর তারপর আজকের দিনটা আসবে আমার জীবনে ভাবতেই পারিনি। যাই হোক, গোয়ার এই ডাবলিম এয়ারপোর্টটা আর্মিদের এয়ারপোর্ট বলে এখানে ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই আর এয়ারপোর্টের বাইরেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। গোয়া ডায়েরি সিরিজের মধ্যে ওনাদেরকেও আমার স্মৃতির খাতায় সামিল করে নিলাম। থ্যাংক ইউ। চলুন, লাগেজগুলো পেয়ে গেছি। খুব সুন্দর এয়ারপোর্টটা। দেখুন, এখানেও স্টারবাকসকে খুঁজে নিয়েছি। আসলে আমি তো খুবই কফি খেতে ভালোবাসি, তাই ওই দিকেই সবসময় চোখটা চলে যায়। লাগেজ কালেক্ট করে আমরা দাঁড়িয়ে আছি 1 নম্বর গেটের কাছে। এখানে অনেকগুলি কাউন্টার আছে। ও, আসল কথা তো আপনাদের বলাই হয়নি, গোয়াতে আবার ওলা উবার চলে না। এখানে আলাদা করে আপনাকে গোয়া ট্যুরিজমের অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও এখানে শাটেল বাস আছে, 1 ঘন্টা অন্তর অন্তর ছাড়ে। এই কাউন্টার থেকে সেই টিকিট আপনারা কেটে নিতে পারেন। পার পার্সন 200 রুপিস করে এর ভাড়া। অনেক সকাল সকাল বেরিয়েছি তো, তাই আর বাসের জন্য অপেক্ষা না করে ক্যাব বুক করে নিলাম। আমরা কলকাতা থেকে আসবার সময়তেই গোয়া ট্যুরিজম অ্যাপটা ফোনে ডাউনলোড করে নিয়েছিলাম। চলুন তাহলে যাওয়া যাক। ওয়েলকাম টু গোয়া। কি সুন্দর রাস্তাঘাট, একদম মাখনের মতো। আমরা যাব সাউথ থেকে নর্থের দিকে, যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আসলে গোয়াতে নর্থে আরেকটি এয়ারপোর্ট আছে যার নাম মোপা। আপনারা চাইলে সেই এয়ারপোর্ট থেকেও টিকিট বুক করতে পারেন, তবে আমরা তা পাইনি। মোপা এয়ারপোর্টটি নতুন হয়েছে। দেখতে দেখতে যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি তার নাম অটল সেতু। 2019-তে 5th ফেব্রুয়ারি এই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ার 3rd লংগেস্ট সেতু মান্ডবী রিভারের ওপর দাঁড়িয়ে রয়েছে এই অটল সেতুটি। আমার কলকাতাতেও এই রকম সেতু রয়েছে গঙ্গা নদীর ওপর, যার নাম বিদ্যাসাগর সেতু। চারপাশটা এতটাই সুন্দর যে চোখ জুড়িয়ে যাচ্ছে। চলুন, এসে গেছি আমাদের হোটেল ক্যালাঙ্গুট বিচের কাছে, এস্টেলে দোমার বিচ রিসর্ট। হোটেলটা সম্পর্কে যতটা শুনেছিলাম, চোখের সামনে দেখে আরো বেশি ভালো লাগলো। দেখে মনে হচ্ছে বিদেশে কোনো এক হোটেলে চলে এসেছি। তেমনি ভেতরের রিসেপশনটাও খুব সুন্দর করে সাজানো, বড় বড় লাল সোফা দিয়ে চারপাশটা ঘেরা, সুন্দর সুন্দর বড় রেড ফ্লাওয়ারের ভাস মাঝখানে রাখা। ফটো সেশন করার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আসতে না আসতেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগত জানালেন। এত ভালো ছিল, আমি তো আবার 2 গ্লাস চেয়েই নিলাম। আসলে খুব জল তেষ্টা পেয়েছিল, তাই আর সামলাতে পারলাম না। চলুন এবার যাওয়া যাক আমাদের রুমের দিকে।
কি সুন্দর করে সাজানো হোটেলটাকে। ডিলাক্স রুম, ক্লাব রুম, সুইট রুম, এছাড়াও কটেজও আছে। তবে আমরা ক্লাব রুম নিয়েছি উইথ ব্যালকনি। চলুন আপনাদেরকে ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই। রুমে ঢুকতেই সামনে আয়না, তার নিচে গ্লাস, কাপ, কেটল, জলের বোতল যেটা একেবারে কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে। কাবার্ডের মধ্যে আছে ছোট্ট মিনি ফ্রিজ। এছাড়া টিভি, বড় কিং সাইজ বেড, বেডের দুপাশে টেবিল ফ্যান, সিঙ্গেল সোফা, বড় কাভার যার মধ্যে লকার আছে এবং এর মধ্যে আবার চুল শুকানোর জন্য ড্রায়ারও দিয়ে রেখেছেন। এছাড়া বড় বাথরুম উইথ শাওয়ার, বাইরে ওয়াশ বেসিন রয়েছে আর এছাড়াও একটা সুন্দর ব্যালকনিও রয়েছে। কেমন লাগলো রুমটা জানাতে ভুলবেন না কিন্তু। তবে এক্সট্রা ম্যাট্রেস বেডটা ওনারা রাতে দিয়ে যাবেন ঘুমানোর আগে। এই তো গেল আমাদের হোটেলের রুম ট্যুর। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই পুরো হোটেলটা একবার ঘুরে দেখাতে। আমাদের রুম থেকে বেরিয়েই রেস্টুরেন্ট পার করেই তারপরেই রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল। খুব সুন্দর করে সাজানো পুলটাকে। আর একটু দূরে ছোট্ট মতো একটা জাকুসিও করা রয়েছে। কি সুন্দর না জায়গাটা, দেখে উঠে যেতেই মন চায় না। এছাড়াও হোটেলের অন্য পোর্শনে রয়েছে কটেজগুলো। আমার তো কটেজগুলো খুবই নেবার ইচ্ছে ছিল, তবে 3 জনের পক্ষে একটু ছোট হবে, অর্থাৎ এক্সট্রা ম্যাট্রেস বেড যেটা দেবে সেটা পাতার জায়গা হবে না। তাই আমার ইচ্ছা থাকলেও সেটা আর নিতে পারিনি। তাছাড়াও হোটেলের সামনে ওনাদের নিজস্ব বড় কার পার্কিংও রয়েছে। চলুন আমি যতক্ষণে আপনাদেরকে হোটেলটাকে ঘুরে দেখাচ্ছি ততক্ষণে ওরা পুলে সুইমিং করে নিক। আসলে সময়টাকেও তো বাঁচাতে হবে। পুল থেকে বেরিয়ে সোজা যে পিঙ্ক কালারের বাথটাব দেওয়া ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা চাইলে ফটো সেশনও করতে পারেন। ঘরে গিয়ে চটপট করে জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম ডিনার করতে। আসলে আজকে দুপুরে লাঞ্চ তো করাই হয়নি, তাই ক্যালাঙ্গুট বিচের কাছে এই রকম একটা শ্যাকে বসে ডিনারটা সেরে ফেললাম। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট বা শ্যাকে আপনারা লাইভ মিউজিক শুনতে শুনতে ডিনার খেতে পারেন। খাবার দেওয়ার সাথে সাথেই ফিনিশ হয়ে গেছে। আসলে আজকে তো সারাদিন কিছু খাওয়া হয়নি, তার সাথে সুন্দর লাইভ মিউজিক চলছিল। অবশ্য খাবারগুলোও খুব ভালো ছিল। আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল চিলি চিকেন, চাউমিন, মিক্স ফ্রাইড রাইস আর সাথে কোল্ড ড্রিঙ্কস। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার বিক্রি হচ্ছে, তাই না নিয়ে আর পারলাম না। তার সাথে কয়েকটা গোয়ার ফ্রিজ ম্যাগনেটও নিয়ে নিলাম। চলুন এবার খানিকটা বিচের দিকে ঘুরে আসি। রাতে ক্যালাঙ্গুট বিচটা খুবই সুন্দর লাগে, চারপাশে লাইট দিয়ে সাজানো, লাইভ মিউজিক চলছে, খুবই ভালো লাগছে। তাই ভাবছি এখানে একটুখানি সময় কাটিয়ে তারপরেই হোটেলে ফিরবো। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হবে গোয়া সিরিজের নেক্সট এপিসোডে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।